1-2 কোটি টাকা নয়, একদম 134 কোটি টাকা। হ্যাঁ, সাংবাদিক মুন্নি সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসেবের বেতনের বাইরে জমা পড়েছে 134 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময় তিনি 120 কোটি টাকা উত্তোলন করেছেন। স্থগিত করা হিসাবের স্থিতি আছে 14 কোটি টাকা। মুন্নি সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকাধীন MS প্রমোশনের হিসেবে এই অর্থ পেয়েছে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়াও গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে রোজ গ্রিনে তাদের রয়েছে ডুপ্লেক্স একটি বাড়ি। বাংলাদেশি ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে মুন্নি সাহার এসব কুকীর্তি। বেসরকারি ওয়ান ব্যাংকের কারণ বাজার শাখার মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়, যেখানে নাম রয়েছে মুন্নি সাহার। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মোবাইল রেকর্ড করার অভিযোগে তাকে গণভবন থেকে নিষিদ্ধ করা হয়। অবশেষে কারামুক্ত হয়েছেন সাবেক পুলিশ সুপার SP বাবুল আক্তার। 2021 সালের 12 মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। দীর্ঘ সময়ে তিনি মামলাটিতে বেশ কয়েকবার জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়ে যায়। সবশেষ গত 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতুর রহমান এবং বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। 2016 সালের 5 জুন ছেলেকে স্কুল বাসে তুলিয়ে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরের GSC এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন 6 জুন বাবুল আক্তার প্রথমে বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তবে মামলাটিতে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তার সম্পৃক্ততা পায় PBI। 2021 সালের 12 মে আগের মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।